নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেবো। লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে তোমরা যদি পেছন পাটে হুক করো তাহলে হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আমার এখানে সামনের পাটে হুক করছি। এরপর ঝুলের মাপ নিয়ে নেবো। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 14.5 ইঞ্চি। এরপর পুটের মাপ নিয়ে নেবো। পুটের মাপ কিন্তু তোমরা পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। আমার এখানে পেছন পিঠে ডিজাইন হবে আর পেছন গলাটা ছোট্টর ওপর বোর্ড নেক থাকবে, তাই আমার পুট যা থাকবে তার হাফ করে আমি এখানে পুটের মাপ নিয়ে নেব। আমার পুট রয়েছে 13 ইঞ্চি, তার হাফ করে এখানে নিয়ে নেব 6.5 ইঞ্চি। যেহেতু পেছন গলাটা বোর্ড নেকের ওপর রয়েছে তাই এখানে যা পুট থাকবে তার হাফ নিতে হবে। এরপর দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেব। এরপর পুটের দাগের কাছ থেকে ফিতে ধরে 1/2 ইঞ্চি আমি এখানে শোল্ডার ডাউন করে নেব। যেহেতু আমার পেছন পিঠটা বোর্ড নেকের ওপর হচ্ছে তাই এখানে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। এরপর শোল্ডার ডাউনের দাগের কাছ থেকে আমি এখানে নিয়ে নেব আরমোলের মাপ। আরমোলের মাপ কিভাবে নেব? পুটের মাপ যা নিয়েছি তাই এখানে নিয়ে নেব আমি আরমোলের মাপ। পুটের মাপ নিয়েছিলাম 6.5 ইঞ্চি, আরমোলের জন্য মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি। বোঝা গেল? এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে, এটা কিন্তু সোজা হিসেব। এরপর আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাও মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 32 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 8 ইঞ্চি, এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর কোমরের মাপ নিয়ে নেব। কোমরেরও 1/4, কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র সব সাইজের জন্য। আমার কোমরের মাপ রয়েছে এখানে 26 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। এরপর এক্সট্রা 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর এই কোণ থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। নেওয়ার পর পেছন পাটের আরমোলের শেপটা এইভাবে হালকা হাতে দিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের চওড়া। সাইড থেকে ফিতে ধরে পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। পেছন গলার লম্বাও আমি নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে আমি বক্স করে নেব। বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব। তোমরা এইভাবে হালকা হাতে বোর্ড নেক হিসেবে কিন্তু পেছন গলার শেপটা দিয়ে নিতে পারো। এরপর দেখো পেছন পিঠের নিচের দিকটা তোমরা কতটা চওড়া রাখতে চাও সেই হিসেবে মাপটা নিতে হবে। যতটা তোমরা এখানে চওড়া রাখবে তার থেকে তোমরা 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে মাপটা নিতে হবে, কারণ কোমরে সেলাই যাবে আর ওপরের দিকে সেলাই যাবে। আমার এখানে চওড়াটা রাখবো 3 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি বেশি দিয়ে আমি নিয়ে নেবো 4 ইঞ্চি। তোমরা যতটা চওড়া রাখবে তার থেকে 1 ইঞ্চি বেশি দিয়ে এইভাবে মাপটা নিয়ে নেবে। বোঝাতে পারলাম? এরপর দেখো ঠিক এখান থেকে একটা মাপ নিয়ে নেবো 1.5 ইঞ্চি, কারণ এই জায়গাটা আমার জয়েন্ট থাকবে। এরপর এখানে আমি ডিজাইনটা করে নেব। নিচের দিকে দেখো চওড়াতে নিয়ে নেব 3 ইঞ্চি। তোমরা বেশি ছড়ানো করতে চাইলে 3.5 ইঞ্চিও নিতে পারো। নেওয়ার পর এখানে কিন্তু দাগ দিয়ে সমান করে নেব। এরপর এখানে হালকা হাতে রাউন্ড করে কিন্তু একটা ডিজাইনের শেপ আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো ডিজাইন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঠিক এইভাবে শেপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে দেখো, এই যে দাগ দিয়েছিলাম দাগের কাছ থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে দাগটা এইভাবে কর্নার করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এই দাগ বরাবরই কিন্তু কাটিংটা হবে। ঠিক এখান দিয়ে এসে এই দাগ বরাবরই কাটিং করব। নিচের দাগটা কিন্তু আমাদের বাদ চলে যাবে। এই ডিজাইনটাও তোমরা করতে পারো। এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে নিয়ে নেবো 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি। টেকিংয়ের লম্বাটা নেবো দেখো পিঠের যতটা আমার লেন্থ রয়েছে এখান থেকে ফিতে ধরে 1 ইঞ্চি নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর ওখান থেকে টেকিংয়ের শেপটা আমি দিয়ে নেবো। চলো তাহলে পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট। এরপর কাটিং করে নেবো। পেছন পাট কাটিং করে নিয়েছি। এখানে দেখো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেটা হলো আমাদের যে শোল্ডার ডাউন করেছিলাম, শোল্ডার ডাউনের দাগটাকে এখানে কাটিং করা হয়নি। এইভাবে তেরচা করে দেখো শোল্ডার ডাউনের দাগটা মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর এইটুখানি কাপড় কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে।
বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। এরপর পেছন পাট সরিয়ে সামনের পাট কাটিং করে নেবো। তার জন্য এখানে লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার সামনের পাটে হুক হবে, জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই। পরে এটা আমি কাটিং করে নেবো। তোমরা চাইলে খোলা সাইড থেকেও ড্রয়িং করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো প্রথমে হুক আর হুকের ঘরের জন্য। তোমরা যেই পাটেই হুক করবে সেই পাটেই প্রথমে এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। এরপর দাগটা সোজা করে দিয়ে নেবো। তোমরা কিন্তু দাগটা এভাবে সোজা করে মিলিয়ে নেবে। এরপর নিচের দিকের কাপড়টা আমার অসমান রয়েছে, তাই সমান করে একটা দাগ দিয়ে নেবো। তোমাদের কাপড় যদি সমান থাকে দাগ দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখো নিচে যে এই সমান করে দাগ দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নিচের থেকে এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটের থেকে সামনের পাটের জন্য বেশি। এটা কিন্তু সব সাইজের জন্য কম্পালসারি। এরপর পেছন পাট নিয়ে সাইডের 1/2 ইঞ্চি আর নিচের 1 ইঞ্চি দুটো দাগ এইভাবে সমান বরাবর বসিয়ে নেবো। নেওয়ার পর পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেবো। দেখো তাহলে ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাট সরিয়ে প্রথমে আর্মহোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আর্মহোলের শেপটা দিয়ে নেবো। যেহেতু পেছন পিঠ বোর্ড নেক রয়েছে, এখানে তালপাট কাটিং করতে হবে। তার জন্য দেখো এই কোণ থেকে 1/2 ইঞ্চি কিংবা 1/4 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবে। নেওয়ার পর দাগটা মিলিয়ে নেবো। এরপর এই দাগটা দেখো ওপরে পুটের দাগের সাথে সোজা করে দিয়ে নেবো। এরপর এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে এইভাবে সামনের পাটের আর্মহোলের শেপটা দিয়ে নেবো। এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 3 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা সামনের গলার লম্বা নিয়ে নেবে। নেওয়ার পর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো এখানে গলার শেপটা দিয়ে নেবে। আমি দেখো ঠিক এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁচ সেলাই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আমার পয়েন্ট রয়েছে 9.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 10 ইঞ্চি। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 32 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.2 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নেবে। এটাই সূত্র সব সাইজের জন্য। এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি এখানে মাপ নিয়ে নেবো 3.2 ইঞ্চ। তোমাদের যা মাপ আসবে এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ নিচে কোমরের কাছেও আমাদের নিয়ে নিতে হবে, একেবারে নিচ থেকে। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর এখানেও নিয়ে নেবো 3.2 ইঞ্চ। এরপর দুটো দাগ এইভাবে সোজা করে দিয়ে নেবো। বুঝতে পেরেছো? এরপর দেখো পয়েন্টের কাছ থেকে আর্মহোল পর্যন্ত হালকা হাতে একটা শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেবো। এর কোনো মাপ হয় না, এইভাবে আন্দাজ মতো তোমাদেরকে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর এখানে খাপের জন্য মাপ নিতে হবে, যার আকারে আমাদের ব্লাউজের সামনের পাটের খাপটা তৈরি হবে। এখানে 32 সাইজের জন্য আমি খাপের মাপ নিয়ে নেবো 1.5 ইঞ্চি। 28, 30, 32-এর জন্য 1.5 ইঞ্চি, 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি, 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি, তার ওপরে হলে 3 ইঞ্চি। এই যে দাগ দিয়েছি এই দাগের পর থেকে একেবারে নিচ থেকে আমি নিয়ে নেবো 1.5 ইঞ্চি। বোঝা গেল? এরপর দেখো এই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি ওখান থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো পয়েন্টের মাপের কাছ থেকে হালকা হাতে শেপ দিয়ে 2 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি ওই দাগ পর্যন্ত এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হালকা হাতে তোমরা শেপ দিয়ে নেবে। এটাকেই বলা হবে প্রিন্সেস কাটের শেপ। এই অংশটুকু কাটিং হয়ে বাদ হয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো এখানে যে আমরা শেপটা দিয়েছি এই শেপটা কিন্তু কাটিং হয়ে যাবে। কাটিং হয়ে যাওয়ার পর সেলাই করতে হবে। দুটো সাইডে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে। তার জন্য ছাতির কাছে এক্সট্রা আমরা বাড়িয়ে নেবো 1 ইঞ্চি। আর এখানে যে শেপ দিয়েছি 1.5 ইঞ্চি, এইটুকু যে কাটিং হয়ে যাবে তার জন্য এক্সট্রা আমাদেরকে সাইডে বাড়িয়ে নিতে হবে 1.5 ইঞ্চি। তোমরা এখানে খাপের জন্য যত মাপ নেবে সেই মাপটুকু কিন্তু সাইডে তোমাদের এক্সট্রা বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর ছাতির দাগ কোমরের দাগ এইভাবে মিলিয়ে নিতে হবে। বোঝাতে পারলাম? এই এক্সট্রাটা তোমাদেরকে সবসময় সাইডে বাড়িয়ে নিতে হবে। এরপর পেছন পাট নিয়ে নেবো। পেছন পাটের এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইড একেবারে আর্মহোল বরাবর বসিয়ে পেছন পাটের সাইডের লম্বাটা যতটা রয়েছে ওই হিসেবে কিন্তু দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর যেটা করতে হবে একটু ভালো করে দেখো এই যে শেপ দিয়েছি এই শেপের দাগের কাছ থেকে এই সাইডে যে দাগটা দিয়েছি দুটো দাগ এইভাবে তেরচা করে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? ওপরের দাগ বরাবর কাটিং করব, নিচের দাগটা কিন্তু বাদ হয়ে যাবে। তাহলেই সামনের পাট পেছন পাট সমান আসবে। এইভাবে কাটিংটা করে নেবে। সামনের পাটের ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেব। কাটিং করার আগে ভালো করে পিন করে নেব। নেওয়ার পর যেমনভাবে ড্রয়িং করেছি সেম টু সেম ড্রয়িং বরাবর কাটিং করে নেব।
তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা শিখতে পারবে। এই সূত্র ধরেই তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে। দেখো তাহলে কিভাবে কাটিং করছি, কাটিংটাও গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নাও। দেখো তাহলে কাটিং করে নিয়েছি, সাইডটা আমার জোড়া রয়েছে, এটা কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা যে কোনো এক সাইড থেকে ড্রয়িং করতেই পারো। চলো তাহলে সামনের পার্টের কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি হাতাটা কাটিং করে নেব। তার জন্য দেখো কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার লম্বার মাপ নিতে হবে, যা লম্বার মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নেবে। নেওয়ার পর দাগটা সোজা করে দিয়ে নেবো। এরপর এই দাগের কাছ থেকে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও সোজা করে এইভাবে মিলিয়ে নেবো। এরপর পেছন পার্ট নিয়ে আর্মহোলের কাছে মাপ নিয়ে নেবো। পুটের কাছ থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে যা মাপ আসবে একই মাপ কিন্তু আমাদেরকে এই 3 ইঞ্চি যে দাগ দিয়েছি এই দাগের ওপর নিতে হবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলে। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। তারপর এক্সট্রা কাপড় নিয়ে নেবে। নেওয়ার পর দাগ দুটো সোজা করে দিয়ে নেবো। এই দাগের ওপর 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেবো। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর ভেতরের শেপটাও দিয়ে নেবো। এরপর হাতা কাটিং করে নেবো। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মাপ। চলো তাহলে যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।